নমস্কার, ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চাউমিন। এখানে কি কি সবজি নিয়েছি দেখো, গাজর, বিনস, টমেটো, ডিমের ভুজিয়া করে নিয়েছি। এদিকে আছে বাঁধাকপি আর মটরশুঁটি। এখানে চাউমিন আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি জল আর নুন দিয়ে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর আর বিনসগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। এইভাবে সময় নিয়ে ভাজতে হবে। সবজিগুলো দিয়ে কত জল বেরিয়েছে দেখো। এখানে দিয়ে দিলাম নুন দিয়ে ভাজলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোতে নুনও মিশে যাবে। তবে নুনটা বুঝে শুনে দিতে হবে। চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবারে বাঁধাকপি আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। এইভাবে সব সবজিগুলো মিশিয়ে নিতে হবে। সবজিটা তোমরা ঢাকা দিয়ে ভেজে নিতে পারো, ঢাকা দিলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আর আমি ঢাকা দেব না, এমনি ভেজে নেব। দেখো এখানে আমার সবজিটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এইভাবে চাউমিন করলে খুব সুন্দর টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে আমার ভিনিগার নেই, তাই আমি টমেটো কুচি দিয়ে দিলাম যাতে একটু টকটক হয়। এখানে ছোট 3টে টমেটো নিয়েছি। টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব। এইভাবে সবজির সাথে টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো দেওয়া হয়েছে যাতে না কড়ার তলার মধ্যে লেগে যায়, তাই এইভাবে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমার সব ভাজা হয়ে গেছে। এবারে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনটা আমার কত ঝরঝরে হয়েছে। এইভাবে তোমরা চাউমিন আগে সিদ্ধ করে নেবে, দিয়ে এইভাবে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। এখানে 2 প্যাকেট চাউমিন নিয়েছি। এবারে সব সবজির সাথে মিশিয়ে নেব। 2 প্যাকেট চাউমিন তো একটু মেশাতে অসুবিধা হচ্ছে, তাও আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাউমিনের কালারটা কত সুন্দর এসেছে।
দেখে তো এখনই লোভ লাগছে। এখানে এখনো অনেক কিছু মশলা যাবে। এখানে 1 প্যাকেট চাউমিনের মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব ডিমের ভুজিয়া, ভাজা বাদামও দিয়ে দেব, মুখে পড়লে খুবই ভালো লাগে। এবারে দিয়ে দেব একটু কসুরি মেথি। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো, এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এবারে দিয়ে দেব সয়া সস। ভিনেগার আমি দেব না, তার বদলে টমেটো দিয়েছি। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেল। এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস। এবারে মশলার সাথে চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনের মধ্যে একটু মশলা মিশে থাকলে খেতে খুব সুস্বাদু লাগে। আর এইভাবে আমি বাড়িতে বানাই, সবার খুব পছন্দ হয়, তাই আমি এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চাউমিনটাও বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। চাউমিনগুলো সব কিন্তু আমার একটা একটাই আছে। এবারে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা একটু দিলে স্বাদ ভালো হয়, তাই অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমার চাউমিন রেডি হয়ে গেছে। ওপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি নামিয়ে নিয়েছি, দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন ঠিক একটা একটা চাউমিনগুলো আছে, কত সুন্দর হয়েছে। আর খেতে তো দুর্দান্ত টেস্ট।